মগজ খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যায় না। আমার অনেক পছন্দের একটা খাবার। আমি মগজটাকে এখানে একটু ফুটানো গরম পানির মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিতেছি। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে যে মগজের উপরে পাতলা একটা আবরণ আছে আর মাঝখানে চিকন, চিকন রগ আছে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এগুলো খাওয়া কিন্তু উচিত না। অনেকে কিন্তু মগজের ভিতরের রগটা হয়তোবা ফেলে না বা এগুলো কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়। ভিতরে এই যে চিকন, চিকন রগ আছে এটা কাঁচা অবস্থায় ততটা বেশি তোলা যায় না। একটু সিদ্ধ করে নিলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যায়। মানে চিকন রগটা কিন্তু সুন্দর করে উঠে আসে। পরে এই যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় একটা কড়াইয়ের মধ্যে এখানে সরিষার তেল দিয়ে মগজটা বসায় দিব। আমি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ কাটার পরে এই যে তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, একটু গরম মসলা দিয়ে পরে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হলে পরে এখানে একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু আদা বাটা। আমি কিন্তু মগজের মধ্যে রসুন বাটাটা ইউজ করি না। আদা বাটা, টালা জিরার গুঁড়া, একটু গরম মসলার গুঁড়া দিয়ে কিন্তু মগজটা রান্না করব। মগজ এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি খেতে ভালো লাগে। আমি এভাবে রান্না করি। কে কিভাবে রান্না করেন জানাবেন। মগজটাতে কিন্তু তত বেশি মসলা দেওয়া লাগে না। অনেক বেশি মসলা দিলে মগজটা খেতে মানে তিতা হয়ে যায়। বেশি মসলা ইউজ করাটা উচিত না। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ভালো করে মসলাটাকে আমি কষানোর পরে এখানে হালকা একটু গরম মসলা গুঁড়া দিব, টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষায় নেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে মসলাটা কষায় নিয়ে আমি মগজটা দিয়ে দিব। মগজটা কিন্তু তো প্রায় একটু সিদ্ধ করে ফেলছে যার কারণে এটা বেশিক্ষণ চুলায় রাখতে হয় না। মগজ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। এই যে আমি কিন্তু ভালো করে মগজটাকে ধুয়ে এই যে এখানে দেওয়ার পরে এটা একটু ভালো করে মসলার সাথে মিক্স করে এটাকে মসলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করার পরে মগজ রান্নাটা আমার হয়ে যাবে। হয়তো ১০-১৫ মিনিট সময় লাগবে। মগজটাকে একটু ভালো করে কষাইতে হবে। মসলার মধ্যে কষানোর পরে কিন্তু মগজ রান্না হয়ে গেছে আমার। মগজটা খেতে অনেক বেশি ভালো হয়। এই যে লাস্টে দিয়ে আমি একটু টালা জিরা গুঁড়া দিলাম ফ্লেভারের জন্য। খেতে অনেক বেশি মজা লাগে। সবাই অনেক, অনেক বেশি ভালো